আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একদিনে গাজায় 90 হামলা। জানিয়ে দেব শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এরপর রয়েছে গাজায় মুক্ত খাদ্যকেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প। সর্বশেষ থাকছে আরও ৮০ ফিলিস্তিনি নিহত, গাজায় বাড়ছে অনাহারের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একদিনে গাজায় 90 হামলা। ফিলিস্তিনের গাজায় একদিনে 90টি হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানায়, খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী গত দিন অবরুদ্ধ গাজা উপত্যকাটি 90টি হামলা চালিয়েছে। মাত্র 365 বর্গ কিলোমিটার আয়তন ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় ব্যাপক। তারা দাবি করেছে গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে। তবে হামলার অবস্থানের কোনো প্রমাণ বা বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী আল মাউসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাঁবুগুলোতে এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জার হামলা চালায়। এছাড়া ত্রাণ প্রার্থীদের উপর নিয়মিত হামলার প্রাণহানির অব্যাহত রয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে। বৃহস্পতিবার প্রকাশিত 20 মিনিটের এক ভিডিও বার্তায় উবায়দা বলেন, ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনা সদস্য। তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে, সেখানে যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়া এবং ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার কুয়ালালামপুর অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিয়েছেন। খবর CNN-এর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং সেটার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এই সিদ্ধান্ত এসেছে 5 দিন ধরে চলা গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, যার ফলে সীমান্ত এলাকা থেকে 2 লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সোমবার সকালে কুয়ালালামপুরে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েজাচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠকে বসেন। বৈঠকটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন সেরি পেরদানাতে অনুষ্ঠিত হয়। আলোচনার মধ্যস্থকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও অংশ নেন বলে জানা যায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি সংঘাত নিরসনের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, তবে বৈঠকের আগে মুহূর্তেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়ার কর্মকাণ্ডে সৎ উদ্দেশ্য নেই। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করছে থাইল্যান্ড তাদের ভূখণ্ডে ভারী অস্ত্র ও বিপুল সংখ্যক সৈন্য নিয়ে হামলা চালিয়েছে। উভয় পক্ষ সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে। চলমান সহিংসতায় অন্তত 35 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দশক ধরে চলা সীমান্ত বিরোধ এবারই সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছে। গাজায় মুক্ত খাদ্যকেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি মুক্ত খাদ্যকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই কেন্দ্র নির্মাণ, পরিচালনা, খাদ্য বিতরণের দায়িত্বে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র। সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খুব শীঘ্রই গাজার খাদ্যকেন্দ্র খুলতে যাচ্ছি। এই কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান এবং গাজা বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণের পুরো ব্যাপারটি দেখভাল করবে যুক্তরাষ্ট্র। এটি একটি মুক্ত খাদ্যকেন্দ্র হবে। গাজার লোকজন যখন খুশি সেখান থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে পারবেন, কোনো বাধা থাকবে না। ট্রাম্প জানান, গাজার খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিকভাবে $6 কোটি বরাদ্দ করছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে গাজার মানুষদের খাবারের নিশ্চয়তা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রচুর মানুষ না খেয়ে আছে। তাই আমি বিশ্বের অন্যান্য দেশকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, বললেন তিনি।
এই প্রথমবারের মতো ট্রাম্প প্রকাশ্যে গাজার ভয়াবহ খাদ্য সংকটের কথা স্বীকার করলেন। তিনি বলেন, কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম, তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজার সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি এখানে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারেন না। গাজায় চলমান সংঘাত নিয়েও কথা বললেন ট্রাম্প। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো এটা এখন শেষ হওয়া উচিত। হামাসকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে, তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ও নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমারও। তিনি বলেন, গাজায় যা চলছে তা সম্পূর্ণ মানবসৃষ্ট সংকট এবং এটি এখন আর শুধু সংকটের জায়গা নেই, ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এটা এতটাই ভয়াবহ যে গাজার সত্যিকারের চিত্র যদি ব্রিটেনের লোকজন দেখে তাহলে তারা পুরোপুরি অস্থির হয়ে যাবে। স্টারমার আরও বলেন, দিনের পর দিন ধরে গাজার যে সংকট চলছে তা এখন পুরোপুরি সহ্যের অতীত এবং আমি যদি গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে অন্যান্য দেশকে সংশ্লিষ্ট করতে পারি তাহলে দুটি কাজ হবে। প্রথমত, গাজার ক্ষুধা সংকটের অবসান ঘটবে এবং দ্বিতীয়, এটি সংঘাত থামানোর জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। আরও ৮০ ফিলিস্তিনি নিহত, গাজায় বাড়ছে অনাহারের মৃত্যু। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, খবর আল জাজিরার। এদিকে গুলি বোমা ছাড়া অনাহারে প্রাণহানি বাড়ছে। উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে ২ শিশু। এই নিয়ে অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। মঙ্গলবার ২৯ জুলাই গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গত ২৪ ঘন্টায় এসব প্রাণহানি ঘটে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন, তাদের সংখ্যাগুলোর তালিকাভুক্ত নয়। এদিকে কিছুটা স্বস্তির খবর হলো, গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণায় বলা হয়েছে, তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় ১০ ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখছে এবং নতুন ত্রাণ করিডোর চালু করেছে। রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত স্থানীয় সময় আল মাওসি, মধ্যাঞ্চলের দেইর আল বালা এবং উত্তর গাজা শহরের সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে। এই অঞ্চলগুলোকে মানবিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলের এই ঘোষণার মধ্যেই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বহুদিন পর আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। জর্ডান সরকার জানিয়েছে, তারা এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় ২৫ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে পাঠিয়েছে। তবে জর্ডান স্পষ্ট করে দিয়েছে, এই এয়ারড্রপ কোনোভাবেই সড়কপথে ত্রাণ পৌঁছানোর বিকল্প নয়।